এসএসসি 2025-এর রেজাল্ট প্রকাশের পরবর্তীতে অনেকগুলো বৃত্তির অ্যানাউন্সমেন্ট করা হয়। আজকে আমরা তোমাদের বৃত্তি সম্পর্কে জানাবো, কয়টা বৃত্তি তোমরা পাবা, সেই উপবৃত্তিগুলোর কত টাকা তোমরা পাবা, কবে এই টাকা তোমাদেরকে প্রদান করবে, আবেদন কবে শুরু হবে, কবে শেষ হবে, এবং সময়কাল অর্থাৎ তোমরা কতদিন টাকা পাবা। কারণ কোনো কোনো বৃত্তি আছে তুমি একবার টাকা পাবা, আবার কোনো কোনো জায়গা আছে যেখানে তুমি টোটাল 2 বছর টানা টাকা পাবা। তো চলো আজকে বৃত্তিটা তোমাদেরকে আলোচনা করি। এবং একটা বৃত্তি আছে এর মধ্যে, তোমরা তো দেখতে পাচ্ছ স্ক্রিনে, যেটা তোমাকে 6 বছর টাকা দিবে। 6 বছর। এইবার যদি তুমি আবেদন করে টাকা পাও তাহলে তুমি টানা 6 বছর টাকা পাবা। কোনটা সেটা চলো আলোচনা করি। তোমাদের বর্তমানে পরীক্ষা শেষ হওয়ার পরে রেজাল্ট যখন দেয়, এই রেজাল্টের উপর ভিত্তি করে অনেকগুলো বৃত্তি তারা দেয়, যেমন সাধারণ বৃত্তি, ডাচ বাংলা ব্যাংকের বৃত্তি, কলেজে ভর্তি সহায়তা সম্বন্ধে বৃত্তি, অনেক কিছু। তা আমি বলবো যে এই ভিডিওটি শেয়ার করে রাখো তুমি তোমার টাইম লাইনে বা বন্ধুদের মাঝে, আমাদের চ্যানেল, আমাদের ফেসবুক পেজ, যে যেখান থেকে দেখছো ফলো দিয়ে রাখো। কারণ এগুলো নিয়ে তোমরা পুরো আলাদা আলাদা ভিডিও পাবা। প্রত্যেকটা যে 5টা দেখতে পাচ্ছ, এই 5টা টপিক নিয়ে আলাদা আলাদা 5টা ভিডিও আমরা দিব, কিভাবে আবেদন করবা সব কিছু জানাবো। আজকে আমরা বেসিক ইনফরমেশন জানাই যে কোন কোন বৃত্তি কার কার জন্য, কারা কারা কোন কোন বৃত্তি পাবা, কবে কি দিবে, কত টাকার পরিমাণ, এভরি পয়েন্ট ক্লিয়ার করবো। ঠিক আছে? আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে তোমাদের কলেজ ভর্তি, এই যে কলেজে ভর্তি সহায়তা, এইগুলো কিন্তু কলেজে পাবা। সেক্ষেত্রে কবে কি পাবা, কলেজের পরে মানে তোমার ভর্তি নিয়ে যত আপডেট আছে শোভন ভাই তোমাদেরকে বিনামূল্যে দিবে। তাই আমাদের সাথে যুক্ত থাকবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রেখে তোমাদের জন্য ভালোবাসা রইল অন্তর থেকে। এবার যদি কথা বলি, প্রথমে যে বৃত্তির নামটা তোমরা দেখতে পাচ্ছ, মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি। এই বৃত্তিটা কোনো আবেদন গ্রহণ করা হবে না। অনেস্টলি কথা হচ্ছে এটাই, এটা তোমাদের কোনো আবেদন গ্রহণ করা হবে না। তোমরা যারা পরীক্ষা দিয়েছো, যারা ভালো রেজাল্ট করেছো, সেখান থেকে তোমাদেরকে মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি দিবে। ভালো রেজাল্ট যারা করেছে তাদেরকে দিবে মেধাবৃত্তি, আর সাধারণ বৃত্তি দিবে যারা কিনা তোমরা নর্মাল স্টুডেন্ট, তাদেরকে সাধারণ বৃত্তি দিবে। যারা জিপিএ 3 পয়েন্ট পাইছো তারা সাধারণ বৃত্তি পাবা, জিপিএ 5 যেটা পাইছো তারা মেধাবৃত্তি পাবা। এখন এটা টাকার পরিমাণ নিয়ে যদি কথা বলি, মোটামুটি কথায় যদি আমি অ্যামাউন্টটা বলি, 8,000 টাকা থেকে তোমাদের এই অ্যামাউন্টটা শুরু হয়ে 16,200 টাকা পর্যন্ত তোমাদেরকে প্রদান করবে। বৃত্তির মেয়াদকাল হচ্ছে 2 বছর। বৃত্তির মেয়াদকাল কত? 2 বছর টানা। এইচএসসি পর্যায়ে 2 বছর তোমরা এই টাকাটা পাবা, প্রত্যেক মাসে 500, 700। তারপর দেখা যায় যে 6 মাস পর তোমাকে 4-5 হাজার টাকা করে তারা দিবে, এবং এই টাকাটা তোমাদেরকে প্রদান করবে তারা। এবং এখানে একটা কথা আমি তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, এটার রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশ করবে তারা। মানে আর হয়তো বা সর্বোচ্চ আর 1 মাসের মধ্যে তোমাদের মেধাবৃত্তি, সাধারণ বৃত্তির রেজাল্ট প্রকাশ করে দিবে। এবং প্রত্যেকটা বোর্ডের আলাদা আলাদা লিস্ট আসবে। আমরা তোমাদেরকে এই রেজাল্টটা আমাদের এই মানে এখানে ভিডিও আকারে তোমাদেরকে আমরা জানিয়ে দিব যে রেজাল্ট আসছে বা সামথিং কোনো কিছু একটা। ক্লিয়ার? দেন আসছে যে ডাচ বাংলা ব্যাংক বৃত্তি। এই বৃত্তিটা নিয়ে অনেক মিস্টিরিয়াস একটা বৃত্তি, এবং অনেক বলা যায় যে ভ্যালু অ্যাড করা একটা বৃত্তি। কেন জানো? কারণ ডাচ বাংলা ব্যাংক বৃত্তি তোমাকে প্রত্যেক মাসে 2500 টাকা করে প্রদান করবে, তাও আবার 1-2 মাস না, টোটাল 24 মাস। সো তুমি প্রায় এই 24 মাসে 2500 টাকা করে পাবা। সো দেখা যায় 1 বছরে তাহলে কত পাচ্ছ? 33,000 টাকা পাবা। মোটামুটি কাতে 2 বছরে তুমি আরও তোমার পোশাক পরিচ্ছন্ন বাবদ এটা ওটা মিলিয়ে টোটাল 67,000 টাকা তারা তোমাদেরকে প্রদান করবে টোটাল এই 2টা বছরে। ক্লিয়ার? প্রত্যেক বছর 33,500 টাকা করে তোমরা পাবা ডাচ বাংলা ব্যাংকের এই বৃত্তি থেকে। এইটার আবার আবেদন করতে হবে। এই আবেদনটা চলবে সম্পূর্ণ অনলাইনে। ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে আবেদন করবা। আবেদন এখনো শুরু হয় না, আমি এই ভিডিও করার আগে চেক করে আসছি সব কিছু। খুব শীঘ্রই ডাচ বাংলা ব্যাংকের উপবৃত্তি শুরু করবে, তখন সেখানে গিয়ে তোমরা উপবৃত্তির আবেদন করবা। আমরা 2-1 দিনের মধ্যে ডিটেলস ভিডিও করে দিব, কেমন, যে কীভাবে কি আবেদন করবা। এর জন্যই বলছি আমাদের সাথে যুক্ত থাকতে হবে। এবং এটার টাকাও তোমাদেরকে টোটাল 2 বছর প্রদান করবে, টোটাল 2 বছর। এখন এখানে একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই যে এই টাকাটা তোমাদেরকে টোটাল 6 বছর তোমরা পেতে পারো। এটার সাথে আরও 4 বছর যোগ হবে 4 বছর। কিভাবে, কেন জানো? কারণ এখন তারা নিয়ম করেছে যে যারা এসএসসিতে বৃত্তি পাবে তাদেরকে আবার বিশ্ববিদ্যালয়ে বৃত্তি দিবে। তার মানে তুমি যদি এখন বৃত্তি পাও, একবার যদি তুমি ডাচ বাংলা ব্যাংকে বৃত্তি পাও, তুমি প্রত্যেক মাসে 2500 টাকা টোটাল 6 বছর পাবা। কারণ এসএসসি পর্যায়ে গিয়ে আবার তারা নতুন করে আবেদন নিচ্ছে না। যারা এসএসসিতে পাইছে ওদেরকেই আবার রিনিউ করে ওদেরকেই আবার 24-এ মানে তোমাদের হচ্ছে যে 4 বছর আরও দিবে ওদেরকে। মানে ধরুন হয় যদি আমি তোমাদেরকে বলি, তোমাদের যে ওটাকে কি বলে, মেডিকেল সেক্টরে 4 বছর, বা নার্সিং সেক্টরে 3 বছর, বিশ্ববিদ্যালয় সেক্টরগুলোতে 4 বছর, এরকমভাবে দিবে। কলেজ ভর্তির সহায়তার ক্ষেত্রে একটা কথা বলি, কলেজ ভর্তি মানে দিবে তোমাদেরকে, এবং এইটার আবেদন শুরু হবে খুব শীঘ্রই। এটার ডিটেলস আবেদন করার নিয়ম নিয়ে আমরা তোমাদেরকে ভিডিও করে জানাবো। ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বৃত্তি, মনে রাখবা। ডাচ বাংলা ব্যাংক বা ডিবিবিএল স্কলারশিপ 2025 এসএসসি ব্যাচ। কলেজে ভর্তি সহায়তার ক্ষেত্রে যদি কথা বলি, কলেজ ভর্তির ক্ষেত্রে তোমরা 8,000 টাকা পাবা। সিম্পল কথা, 8,000 টাকা পাবা, এবং এটা এককালীন।
এটা কোনো বছর না, তোমাকে টোটাল তোমরা যারা কলেজে ভর্তি হবা তোমরা গিয়ে আবেদন করবা, আবেদন করার পর যাচাই বাছাই করে যাদেরকে পছন্দ হবে তাদেরকে 8,000 টাকা প্রদান করে দিবে। ক্লিয়ার? দেন আসছে সমন্বিত উপবৃত্তি। এই জায়গায় তোমাদেরকে মোটামুটি দেয় 15,000 টাকা প্লাস। এটা আসলে আপ ডাউন করে, বাট নর্মালি 12 থেকে 15,000 টাকা তোমাদেরকে প্রদান করবে 2 বছর। ঠিক আছে, এটা কত বছর প্রদান করবে? 2 বছর। টোটাল 4টা কিস্তি তোমরা পাবা। এটা তোমার এইচএসসি কলেজ পর্যায়ে 2 বছর তারা এই টাকাটা প্রদান করবে সমন্বিত উপবৃত্তি আকারে তোমাদের মাঝে। এক্ষেত্রে তোমাদেরকে সমন্বিত উপবৃত্তির জন্য একটা আবেদন ফর্ম আছে, সেটা পূরণ করতে হবে। এটা তোমরা যখন কলেজে উঠবা তখন তোমাদের জন্য এটা চালু করবে তারা। তা আমরা তোমাদেরকে যখন এটা আবেদন শুরু হবে আমরা তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দিব। একই সাথে কলেজ ভর্তি সহায়তার ক্ষেত্রে আবেদন যখন শুরু হবে তখন আমরা তোমাদেরকে জানিয়ে দিব, এটা কলেজ ভর্তি হওয়ার পরে শুরু হবে। এই যে 2টা বৃত্তি 3টে বৃত্তি দেখতে পাচ্ছ, 2টা বিশেষ করে এই 2টা বৃত্তি কলেজের যেটা রয়েছে কলেজে ভর্তির সাথে এবং সমন্বিত উপবৃত্তি, এইটা শুরুই হবে কলেজ ভর্তি হওয়ার পরে, যখন তুমি একটা প্রতিষ্ঠানের স্টুডেন্ট হবে। বর্তমানে কিন্তু রাইট নাও তুমি কোনো স্কুলের বা কোনো কলেজের স্টুডেন্ট না, তুমি বর্তমানে একটা বলা যায় যে মানে যেমন তেমন অবস্থায় আসো। বাট ইন ফিউচারে তুমি একটা কলেজে ভর্তি হবে, তখন গিয়ে সেখানে তুমি এই 2টা পয়েন্টে গিয়ে অ্যাপ্লাই করবা, করে তুমি চান্স পেতে পারো বা এইসব জায়গায় বৃত্তি পেতে পারো। দেন রইলো অন্যান্য বেসরকারি বৃত্তি, যার মধ্যে ইসলামী ব্যাংক বৃত্তি, যার মধ্যে সোনালী ব্যাংক বৃত্তি, আরও বিভিন্ন সংস্থা রয়েছে, তারাও বিভিন্ন প্রকার বৃত্তি করে, যেটাও অর্থ পরিমাণ যদি বলি আমি এখানে মিনিমাম 50,000 টাকার উপরে তারা বৃত্তি প্রদান করবে, এবং সেটাও এই ডাচ বাংলা ব্যাংকের মতো করে। তবে ডাচ বাংলা ব্যাংকের স্কেলে খুবই কম আছে, 50 থেকে 1 লাখ টাকা বলতে পারি। 1 লাখ টাকা মিনিমাম বৃত্তি তো দিবি, বেসরকারি উপায় আরও 1 লাখ টাকা প্লাস বৃত্তি তোমরা পাবা, যেটা তোমাদেরকে একটু খোঁজখবর রাখতে হবে। এটা যখনই বৃত্তিগুলো অ্যানাউন্সমেন্ট করবে আমরা তোমাদেরকে ভিডিও করে জানাবো। এখন বৃত্তি ব্যাপারটা হবে কি, তুমি যদি বৃত্তি নিয়ে ঘাটাঘাটি করে একটা না একটা তুমি পাবাই, বাট তুমি যদি বলো যে না আবেদন করলে আর কি পাবে, আরে ভাই একটা বৃত্তি আবেদন করতে তোমার 1 টাকা খরচ হবে না, মানে ফ্রিতে তুমি অ্যাপ্লাই করবা সব কিছুতে, তাহলে তুমি কেন করবে না? ক্লিয়ার? ফ্রিতে অ্যাপ্লাই করছো, তাই অবশ্যই আবেদন করবা প্রত্যেকটা বৃত্তির জন্য, এবং এটা তো আবেদন করার দরকারই নেই, এটা টাকা তোমরা অটোমেটিক্যালি পাবা। যারা যারা টিকবা তাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। কলেজে ভর্তি হও, কলেজে যাওয়ার পর তুমি তোমার ডকুমেন্টগুলো জমা দিবে কলেজ থেকে বোর্ডে পাঠিয়ে দিবে, বোর্ড থেকে তোমার টাকা পাঠিয়ে দিবে। এইবার দেখছো রিসেন্ট টাইমে যে পোলাপান কী পরিমাণ টাকা পাইছে, অনেকেই মেধাবৃত্তি সাধারণ বৃত্তি টাকা পাইছে। আর ডাচ বাংলা ব্যাংকের বৃত্তি তো প্রত্যেক মাসেই তুমি 2500 টাকা করে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবা ডাচ বাংলা ব্যাংকে টিকলে। ডাচ বাংলা ব্যাংকের বৃত্তির অনেক ডিটেলস নিয়ে আমরা ইন ফিউচার আলোচনা করব, যখন আমরা পুরোপুরি আবেদন প্রসেসটা যখন শুরু হবে আমরা তোমাদেরকে দেখিয়ে দিব। বাট অনেকে দেখা যায় যে তোমাদেরকে ভুলভাল তত দিবে যে 10টা 12টা বৃত্তি পাবা, বাট নর্মালি গেস করো যে এই 4টা বৃত্তি তোমাদের জন্য খুবই কমন, এবং এটা অনেক শিক্ষার্থীরা পায় প্রতি বছরই, এবং বলা যায় যে এটা দারুণ একটা বৃত্তি। এখন সামনে তোমাদেরকে আমরা ডিটেলস জানাবো। আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি এই তথ্যগুলো দেওয়ার মাধ্যমে। তবে তোমাদেরকে বলবো আমাদের সাথে যুক্ত থাকতে হবে, আমাদের ফেসবুক পেজ, আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, যেখানে যা আছে সব কিছুতে যুক্ত থাকো, কারণ কখন কোথা থেকে কী ইনফরমেশন আমি দিয়ে দিই আমি জানি না, বাট দিয়ে দিতে হবে, আমাদের কিছু করার নেই। এখন যখন যেটা আসবে তখন সেটা আমরা আপডেট করে দিব। এই জন্য বলো আমাদের সাথে যুক্ত থাকো। আজকের মতো এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।